প্রদর্শনী বিজ্ঞানের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো করতালি দিয়ে উৎসাহিত করবে। প্রথমে তাদের বরণ করে নেওয়া হয়েছে চন্দন টিকা মধ্য দিয়ে। वीणा बजाओ তুমি কেমন করে আকাশ কাঁপে তারারায় গানের ঘুরে वीणा बजाओ তুমি কেমন করে তেমনি করে আপন হাতে ছুঁয়ে আমার বেদনাতে তেমনি করে আপন হাতে ছুঁয়ে আমার বেদনা। Krishna
শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা তাদের আন্তরিক প্রচেষ্টায় যে এই সুন্দর একটা শিল্পময় গড়ে উঠেছে বাংলার জন্য। এইভাবে তোমাদের শিল্প গঠন এইভাবে যত তাড়াতাড়ি আরো ভালো জায়গায় পৌঁছতে পারো সেটা চেষ্টা করবে। আগামী দুদিন পর তার জন্ম জয়ন্তী 25শে বৈশাখ। আমরা কোথাও সবাই তাকে স্মরণ করি প্রতিদিন। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের যাপন হয় না, এমন দিনে তাদের বলা যায়। তাদের জন্য অনুরোধ করছি সোনাক্ষী সাহা, ক্যানভাস আর্ট একাডেমি। কি হলো তোমার? অভাগ্যবানে মোহবতী কেন চাস? আমি দাঁড়াবো যেথায় বাধায় অঙ্গনে, সে যাবে না সে থাকে জানি তাহা মনে। ফেরিতে নেমে সে দেখা হবে শেষ, যাবে সে সুদূর দূরে। ওমা রাজার দুলার যাবে আজি মোর ক্ষণের সম্মুখ পথে। প্রভাতের আলো ঝরিল তাহার স্বর্ণ শিখর রথে। ঘোমটা খসাই বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছে মা দেখে। তবু রাজার দুলার গেল চলে মোর ক্ষণের সম্মুখ পথে। মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলকে মতে। নমস্কার। এরপর আমি শ্রী দেবাশিস দাসকুমারের হাতে মাইকটা তুলে দেবো। স্যারও তার বক্তব্য তুলে ধরবেন। সুধী দর্শক, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এই নান্দনিকের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো বেশি কিছু বলবো না। আমাদের সভ্যতার আদি শিল্প হচ্ছে চিত্রশিল্প। এই চিত্রশিল্পের বিকাশের জন্য এই নান্দনিকের যে ছোট্ট একটি প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা দেখে খুব ভালো লাগলো এবং এই প্রচেষ্টা যেন আগামী দিনে আরো অনেক বৃহৎ আকার ধারণ করে। তারা তাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে যেন আরো বড় করে তোলে তাদের শিল্প চর্চার মধ্যে দিয়ে, এই আশা করব। ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগছে যে এই একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে চিত্রশিল্পের মধ্যে দিয়ে। তো আগামী দিনে আশা করি আরো বড় আকার ধারণ করবে এই প্রচেষ্টাটা। যাই বলুন, সেই মাটির মধ্যে থেকে প্রাণ আসে, তেমন একজন শিল্পী আমাদের মধ্যে আজকে আসে। তার হাত দিয়ে সেই প্রাণ প্রতিষ্ঠা হয়। তো আমি এবার শ্রী অসীম পাল মহাশয়কে একটু অনুরোধ করবো, তিনি যদি কিছু বলেন। নমস্কার, খুব ভালো লাগছে। সবথেকে ভালো লাগছে এখানকার প্রতিটি ছবি দেখে। আমি ছবি দেখছিলাম একটা, আর নিচে ক্লাসগুলো দেখছিলাম। তো দেখছিলাম ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর মেয়ে, তাদের বয়স অনুযায়ী তারা যা লিখেছে দেখে খুব ভালো লাগলো। খুব ভালো। ধন্যবাদ জানাই তাদের শিক্ষকদের, এত সুন্দর ছাত্র
ঠাকুর তৈরি করার জন্য। তো এখানে এসেছি যখন সামনে একটি মূর্তি রয়েছে, আমার সৌভাগ্য তিনি আমার ঠাকুরদা হন, শিল্পশ্রী জাতি ভাই। তার একটা ছোট্ট কথা বলি, তো অনেক কিছু শেখার ব্যাপার রয়েছে। দুর্গা প্রতিমার কাজ চলছে কোনো একটা মণ্ডপে, তো প্রতিমার কাজ শেষের দিকে, তো কাজ শেষের দিকে কাজ করছেন দাদু আর তার সহকর্মীরা, দুজন ছোট একটু বাচ্চা ছেলে এসে তারা নিজেদের মধ্যে আস্তে আস্তে আলোচনা করছে। সিংহ শুনে ধুলোর মধ্যে ধুলো করছে, তো শুনেই মহিষাসুর পায়ে কোনো ধুলো লেগে গেল। দাদু ধুলো পরে গিয়ে একটুখানি ধুলোর মধ্যে এই কারণে পায়ে লাগিয়েছে। তো তখন দেখে মনে হচ্ছিল তারপরে এগুলো ফুলে পায়ে সত্যি ধুলো লেগে গেছে। তো পরে দাদু বলছিলেন বাবার থেকে শোনা, একজন ছোট অল্প বয়সী ছেলের কাছ থেকেও শেখা যায় অনেক কিছু। খুব ভালো বক্তা আমি নই, তো এইটুকু বলে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকলকে অভিনন্দন যে আমরা যে গত বছর যে যাত্রাটা শুরু করেছিলাম, এই বছর আমাদের দ্বিতীয় বছর। তো অনেক ছবি দেখতে পাচ্ছি এখানে, মোটামুটি 57 স্টুডেন্টদের ছবি আছে, 4টে আমাদের টিচারদের যারা আছে তাদের ছবি আছে। প্রত্যেকটা ছবি সুন্দর হয়েছে। আর এই নান্দনিকে যে এক্সিবিশন হলো তার পেছনে অনেকের অবদান রয়েছে যারা কাজ করে গেছে, যেমন সৌরভের স্টুডেন্টদের মধ্যে সুদীপ আছে, মৈনাক আছে, আর অমিতদার মধ্যে আবির ভাই আছে। আমার যারা এসেছিল যারা হেল্প করেছে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি, যেমন রুদ্রদেব ঘোষ, শিবম মন্ডল, রামচন্দ্র পাল, সুনিতা দেবনাথ হেল্প করেছে অনেক। আর যার নাম আগেরবার নিতে পারেনি স্নেহা পাল, সে অনেক হেল্প করেছে, তার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছিল। আর এরপরে আমাদের সঞ্চালিকা ম্যাডামকে সম্বর্ধনা দেওয়া হবে। উনি ওনার সুকণ্ঠ দিয়ে আমাদের অনুষ্ঠানকে সঞ্চালিত করছিলেন। তো এগুলো এখন বক্তব্য শেষ করছি।
কথাটা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না।
চোখে